কোরবানি পশু খুঁজছেন? কোরবানি পশু খোঁজার আগে পানাদারকে খুঁজে দেনা পরিশোধ করুন। এটা হবে আপনার জন্য উত্তম। আমাদের সমাজে এমনও লোক আছে, তাদের কাছে মানুষ টাকা পায়, কিন্তু তারা টাকা না দিয়ে কোরবানটাকে গুরুত্ব সহকারে দেখতেছে। কিন্তু যে লোকে টাকা পায় তারও তো একটা হক আছে। তার ঋণটা পরিশোধ করার চেষ্টা করুন আগে, তারপর আপনি কোরবান দেন। আমি বলতেছি না যে আপনি কোরবান দিবেন না, হাদিসে নাই ঋণ পরিশোধ করতে হবে তারপরে আপনি কোরবান দিবেন, এমনটা আমি বলতেছি না। কিন্তু উত্তম হবে আপনার কাছে যে টাকা পায় আপনি তার টাকাটা আগে দেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে? আপনি যদি কারো টাকা মেরে খান, ওই টাকাটা আগে দেওয়ার চেষ্টা করুন, তারপরে আপনি কোরবানির নিয়ত করেন। আপনি কারো টাকা মেরে দিয়ে আপনার কোরবানি আল্লাহ কখনোই কবুল করবে না। সেটা আপনি যেভাবে বলেন, আমি আল্লাহর আগে কথা বলতে চাই না, আল্লাহ কবুল করবে কিনা সেটা আল্লাহই ভালো জানে। কিন্তু আমার মনে হয় না আল্লাহ কবুল করবে, কারণ আপনি একটা মানুষের টাকা মেরে দিয়েছেন। আপনি হালাল টাকায় কোরবান দিচ্ছেন না, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি 2 নম্বরে কাজ করেন, আপনি ওই টাকা দিয়ে আপনি কোরবানি দিবেন, কখনোই আল্লাহ পাক কবুল করবে না। বাকিটা আমি ওলামা না, আমি আলমও না, মুফতিও না, কিন্তু যেতটুকু আমার ইসলামিক জ্ঞান আছে আমি ওই দৃষ্টিতে বলতেছি। যদি আপনার কাছে কেউ টাকা পায়, ওই টাকাটা আগে শোধ করুন। ঠিক আছে? ওই টাকাটা আগে শোধ করুন, তাহলে আপনার কোরবানটা আল্লাহ 100% কবুল করবে। ঠিক আছে? আর যদি ওই চিন্তা ভাবনা থাকে মানুষের টাকা মেরে দিয়েছেন, দিব না কখনো, আপনি যত বছরও যাবে, যত দিন যাবে, আপনি কোরবান দেন, হজ করেন, একবারে মাথা ফাটাই ফেলান, কিন্তু কারো ঋণ যদি আপনি মাথায় রেখে মারা যান, কোরবান দেন, হজ করেন, কোনো লাভ হবে না। সর্বপ্রথম তার ঋণটা আপনি পরিশোধ করতে হবে। তার হক হালালি টাকা, তার পরিশ্রমের টাকা, যেভাবে হোক সে আপনাকে টাকাটা দিয়েছে, বা যেভাবে হোক কর্মের মাধ্যমে আপনি তার থেকে বাকি নিয়েছেন, যে টাকাটা দেন নাই, এগুলো আগে আপনার চিন্তা করতে হবে। তারপরে যে আপনি আরও ভালো কাজ করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কার হক মেরে দিয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, ধান্দাবাজি করে, তারপরে ওই যে রাস্তায় দাঁড়িয়ে মানুষের তো চাঁদা তুলে, তারপরে সেই করে, এগুলা করে, ধান্দাবাজি করে আপনি কখনো আল্লাহর প্রিয় হতে পারবেন না। আল্লাহর প্রিয় হওয়ার মাঝেও কতগুলো ক্যাটাগরি আছে। আশা করি আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান দেখ। আমিন।